ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না সোনাকে চিনলু বানাকে চিনলু মনসে চিনলু না এই দেহে শুনে কাজ কর, একখানে দুনে ভাঙ্গে না আর একখানে দুনে ফুয়ারির ভিতর না যায়, তাহা দেখে নাই। সরাসরি তো আদলা। এই গুড়ো গাড়া, তুই মাছ ধরার বেশি বুঝিস, আর সেটা ছড়াই লাল শাক বুনে দেবো। লুহা গরম আছে, তাড়াতাড়ি কাজ কর। সত্তর সামনে তো রোজ আসে গেছে, ইফতারও দিতে হবে, টাকা পয়সাও নাই। রমেশ এলাকার মাতবার কি করা যায় কৌদি? আমার বাড়া রে, এলাকার কেউ তোর মাতবার বলে চেনেও না। এলাকার সবাই চেনে ওর সুদে মাসুদ। গরিব মানুষের বুহির হওয়ার হওয়া দিয়ে টিপস হইতে জায়গা জমি লেহে নাই, সে এবার এলাকার মাতবার। কিরে সত্তর, তুই কিছু কলি না? আমি এলাকার আপনার নুন খাই, আপনার নামে আমি কিছু করতেই পারি? আমি সেটাই ভাবতেছি, আপনি এলাকার মাতবার কিভাবে জাকজমক করে ইফতারি দেওয়া যায়। টাকা পয়সারও দরকার, এমনি তো টাকা পয়সা হাতে নাই, সেটাই ভাবতেছি কিভাবে কি করা যায়। ওই খাতাটা খোলো আর কার দ্বারে কি দেখি জমা হয়েছে, চলো কালেকশনে যাই। উস্তাদ ছাতিরা ধরেন দি খাতাটা খুলি। এই কথাবার্তা দাড়ি কমাতে ক, আর তুই কারে কি ধরতে করছিস? না মানে একটু হিসেব কিতাবের ব্যাপার তো, তাই তুই কইছিলাম। থাক আমি নিজেই দেখতেছি। আবুজার 500, করিমুল্লাহ 1500, মহিষ সর্দার 2000, নিয়ামত আলী 4000, আমির হামজা 3000। এই হিসেব কিতাব তো দিন ভরে হলে শেষ হবে না ওস্তাদ। এই ধন সম্পত্তি কি কম বানাইছি না জীবনে? তুই ডায়েরি পড়ে শেষ করবি। এরকম ডায়েরি শোকেছে 7-8টা পড়তেছে। এই কাজ তাড়াতাড়ি করিস, আসে তো দেই কাজ শেষ হয়েছে, নালে কিন্তু আসে ঠা দেবো না রে। এই আই কালেকশনে যেতে হবে। ওস্তাদ কোন সাইডে আগে যাওয়া যায়? সুদ খোর ঘুষ করবো মসজিদ ইফতারি। কি দা কি দিল তাই শুনে কি তোর লাভ আছে না? তুই আগে মন দে কাজ কর। তাই ছাড়া আর কি? আমরা গরিব গরিব মানুষ, কাজ না করলে আমাকে পেটে ভাত যাবে না। কাজ কর কাজ কর। এই মাতবার তুই না আমি। শেরকুটো যা দাম হইছে, গাছে আদে হচ্ছে না। এই দিঘায় গাছ এদিকে গুইছের বিলি যে কেন উগলা কাইতে খান লাগবে না গরু রে, তা দেখছি গরু ওসের পুষা একদম খালি খালি। ওস্তাদ ওই যে আবুজার না, ওর কাছে 500 পাওনা হইছে। শুভ কাজে দেরি হচ্ছে নাই, ওরে ডাক দে তাড়াতাড়ি। এই এদিকে আয়, এই এদিকে আয়। ও আসো আবার ডাহে কারে। আশেপাশে তোরে ছাড়া তো কেউ রে দেই না, এদিকে আয়। আসসালামু আলাইকুম মাদ্দার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বর্তমান কে আত্তিছো? আর ইদানিং আমার দ্বারে যাচ্ছে না, টাকা পয়সা লাগতেছে না? না মাদ্দার সাহেব, ইদানিং টাকা পয়সা লাগতেছে না, চেরা বেড়া একটু কমছে, তাইতে আপনার দ্বারা যাচ্ছি না। আমার তো লাগবে বলে আমি আইছি। আমি তো আগের মাসে টাকা দিয়ে আইছি, এই মাস করতে হলো 9 দিন বাদেছে, এখন আবার কিসির টাকা? আহা তুমি বুঝতেছো না, রমজানের মাস চলে আইছে, বড় ইফতার দিতে হবে। এই দেখদের কত হইছে। আবুজার 500। তুই টাহা দেশেষ করনে তাই কর, সামনে তো রোজা রমজানের মাস চলে আইছে, ইবাদত করার মাস, সারা মাস ইবাদত করতে হবে না, আর কালেকশন আসবে না ঈদের পরে। এখন তো টাকা পয়সা আনি নাই, মাঠে গরু গোসল দিতে আইছি, বিকেলে আপনার সাথে বাজারে দেখালি টাকা দিয়ে দিবানি, আর না হলে আপনাকে বাড়িতে টাকা দিয়ে আসবানি। এই তুই মনে হয় রে বেয়ালে টাকা দিস, সদ্য আমি কন্যা বাজারে যাবানি, আর প্রথম রোজা ইফতারি দেবো, আর তোর দাঁত থাকলো তুই যাস। দেহ দিনি আমার আল্লাহর ওলি, মনে হচ্ছে জান্নাত আল্লাহ ভাঙ্গি ফলা হয়েছে, সুই দিয়ে টাকা দিয়ে ইফতারি দেবে। ভাই খার যন্ত্রণায় কোনো দোকানদার দ্বারা যার কায়দা নাই, যার দ্বারে যাই সে খালি কয় টাহা দাও টাহা দাও টাহা দাও। আর বর্তমানে বাড়ি একটু সমস্যার মধ্যে আছি, কি যার করি, তাই বসে এনে দেখি কি আর যায়। জ্বালার পরে আতুরির বাড়ি কি সহ্য হয়, সুই দিয়ে মাসুদে চলে আইছেন।
কি যে করি। উস্তাদ ওই যে মফিজ না, ওর দ্বারা 3000 পাওনা হয়েছে। এগে বাপ তো ভালো না, এরা দিয়ে আমার দিকে আসতেছে, আগে পলাই। কোন রকম জানদানি আজকে পলাই, পালি আর থবে রানে। কিরে গেল খন একে জেন বুত হয়ে গেল, কেবল দিক না দেখলাম। লাই লাইলাম তো শুননি কিন্তু মিনা জনি। আল্লাহ আজকে কোন রকম বাসা, আজকে আল্লাহ সুইদে মফিজ ধরতে লেমা ছাড়বে আনে। আল্লাহ আজকে আমার বাঁচাও বাঁচাও। কি রে কেবল তুই কেনি দেখলাম গেল ওখানে। তবা তবা, সামনে রোজা রমজান মাস, গালাগালি করা যাবে না। একজনের কাছে সময় নষ্ট করে লাভ নাই, চলেন সামনের দিক যাওয়া যাক। আল্লাহ কোন রকম আজকে বাঁচাইছো। কত বড় যাইরো যাইরো, ওরে সন্ধ্যার সময় দেখ হয়নি। আয় মানুষ দেখছি কিন্তু তোর মতো যাইরো দেয় নাই, তুই দৌড়ো, সন্ধ্যার সময় তোকে বাড়ি যাবানি। হিন্দে বেড়া আসলে সিরালুঙ্গি, উনার আবার সুদীপ ছা দাও। সুদীপ ছা, সুদীপ ছা, সুদ ফুঙ্গার ভিতর সুদ দেবো। ইমাম সাহেব একটু দাঁড়ান, কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মাদ্রাস সাহেব? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনার কি দেখি খবর? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, রমজান মাস তো চলে আসছে। আমি চিন্তা ভাবনা করছি যে আমি এবার ইফতারি দেবো। তো এই প্রথম রমজানে আমার নামটা লিখেন। তো আপনার দাওয়াত থাকলেও আপনি নিশ্চয়ই আমাদের বাসায় যাবেন। মাদ্রাস সাহেব আমি কিভাবে বলবো, এই বছরে আমি প্রথম ইফতারিটা দিয়ে আসতেছিলাম, তাই আমার নামটা আমি প্রথম বুঝাই রেখেছি। না না না, আমার মহল্লা সর্বপ্রথম ইফতারি আমি দেবো, তোমার নাম তুমি কাটিয়ে দাও। বড় আশা করে নামটা লেখাইছিলাম মাদ্রাস সাহেব, আপনি একটু দয়া করলে ভালো হতো। না না না, আমি এক কথার মানুষ, আর আমি মহল্লা সবাইরে কইছি যে প্রথম রোজায় আমি ইফতারি দেবো। মাদ্রাস সাহেব মনে কিছু করবেন না, আপনি বলে অসৎ কথা ইনকাম করেন, আর আমাদের ইসলাম ধর্মে এইসবের কোনো দায় নেই। আমার মহল্লায় রোজাদার ব্যক্তিকে আমি 2 মুঠ খাবো, আর আমি টাকা কিভাবে আনি না আনি এটা হচ্ছে আমার বিষয়। এই বিষয়ে আপনার নাক না গলালি হয়। আশা করি কথাগুলো আপনার মনে থাকবে। ঠিক আছে মাদ্রাস সাহেব,